তুফান যে আসল আদি নয় সেটা ভিডিও রেকর্ড করে সবাইকে দেখালো এবং শুভলক্ষ্মী মোহনার বাড়ি থেকে আসল আদ্রিতকে উদ্ধার করে রায়বাড়িতে নিয়ে এসে সকলের সামনে তুফানের মুখোশ খুলে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মোহনার কথা মতন রায়বাড়ির সকলের প্রশ্নের মুখোমুখি হতেই তুফান জ্ঞান হারানোর নাটক করে। এটা দেখে বাড়ির সকলেই ঘাবড়ে গিয়ে তাকে রুমে নিয়ে যায়। এরপর দেখা যায় শুভলক্ষ্মীর হাতের ইয়াররিংটা দেখে ছোট কাম্মা ও ডোনা সেই ইয়াররিংটা চিনতে পেরে আর শুভলক্ষ্মীর সামনে বলে ওঠে, এটা তো মোহনার ইয়াররিং। শুভলক্ষ্মী প্রশ্ন করতেই ছোট কাম্মা বলে ওঠে, প্রথম যেদিন মোহনা আমাদের বাড়িতে এসেছিল সেদিন তো ওর এই এই ইয়াররিংটাই পড়েছিল। তখন শুভলক্ষ্মীর মনে সন্দেহটা বেড়ে যায় আর মনে মনে বলে ওঠে, তাহলে আদি মোহনার সঙ্গে দেখা করতে গেছিল। আমাকে আদির ওপর নজর রাখতে হবে। এরপর রাতে শুভলক্ষ্মী নকল আদ্রিতের জন্য খাবার নিয়ে রুমের কাছে যেতেই তাকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনে ফেলে। সেখানে তুফান মোহনাকে ফোনে বলে ওঠে, বেবি ডল, এই মাকাল ফলের বাড়িতে আমি আর থাকতে চাই না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। মাকাল ফলকে তুমি যেখানে আটকে রেখেছো সেখানে থাক, বাড়ির লোকরা খোঁজাখুঁজি করুক, তাহলেই তো প্রতিশোধটা হয়ে যায়। এই সকল কথা শোনার পর শুভলক্ষ্মী চমকে উঠে বলে আর মনে মনে বলতে থাকে, তাহলে আমার সন্দেহটাই ঠিক, এটা আমার আদি নয়, আদিকে মোহনা আটকে রেখেছে। এরপর শুভলক্ষ্মী আবারও তুফান ও মোহনার কথাগুলো শুনতে থাকে। সেখানে তুফান মোহনার কাছে জোর করে বলে ওঠে, আমি কাল বেবিডল আবার তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি যদি দেখা না করো তাহলে আমি কিন্তু সকলের কাছে আমার পরিচয় দিয়ে দেব। অন্যদিকে দেখা যায় মোহনাও সেই কথায় রাজি হয়ে যায়। শুভলক্ষ্মী কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে, কাল আমাকে নকল আদিকে ফলো করে মোহনার আস্তানায় খবর জানতে হবে, তাহলে আমি আমার আদিকে সেখান থেকে উদ্ধার করতে পারবো। এরপর দেখা যায় পরের দিন সকালে আদি লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হতে গেলে তখনই শুভলক্ষ্মী সেটা দেখে ফেলে। শুভলক্ষ্মীও ব্যাগ নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে তুফান মোহনার সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বেবিডল তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। তখনই মোহনা বিরক্ত হয়ে তুফানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে ওঠে, এখনই না, আগে আমার প্রতিশোধটা কমপ্লিট হোক তারপরে। এই সকল কিছু আড়াল থেকে শুভলক্ষ্মী দেখে নিয়ে ভিডিও করতে থাকে। এরপর দেখা যায় মোহনা সেখান থেকে চলে যেতে লাগলে শুভলক্ষ্মী মোহনার গাড়িকে ফলো করতে করতে সেখানে চলে আসে। এদিকে মোহনা তার বাড়িতে না গিয়ে অন্য একটি বাড়িতে উঠলে শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে, তার মানে আমার আদিকে এখানে আটকে রেখেছে মোহনা, আমাকে যেভাবেই হোক আদিকে এখান থেকে উদ্ধার করতে হবে। এরপর দেখা যায় কিছুক্ষণ পর মোহনা বাড়ি থেকে কোনো কাজের জন্য তার বেরিয়ে পড়ে। সেই সুযোগে তখন শুভলক্ষ্মী বাড়ির ভেতর ঢুকতে গিয়ে দেখে দরজায় তালা লাগানো। দরজাটা তালা খোলার জন্য মাথার ক্লিপ খুলে সেই লকটা খুলে রুমের মধ্যে ঢুকে পড়ে। এরপর প্রত্যেকটা রুমে রুমে শুভলক্ষ্মী আদিকে খুঁজতে থাকে। শুভলক্ষ্মী প্রত্যেকটা রুম খোঁজার সময় খেয়াল করে একটা রুমের মধ্যে তালা লাগানো। তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় সেই রুমের মধ্যেই মোহনা তার আদিকে জোর করে আটকে রেখেছে। তখনই শুভলক্ষ্মী সেই দরজার কাছে গিয়ে আদি বলে ডেকে ওঠে। শুভলক্ষ্মীর কণ্ঠ শুনে আদিও চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে ভেতর থেকে সাড়া দিয়ে বলে ওঠে, শুভ, আমি এখানে। এরপর শুভলক্ষ্মী সেই ঘরের তালাটা খোলার পর ভেতরে ঢুকে তার আদিকে দেখে আদি বলে চিৎকার করে তার কাছে ছুটে যায় আর খাঁচার মধ্যে থাকা আদ্রিত শুভলক্ষ্মীকে খাঁচার ভেতর থেকে জড়িয়ে ধরে। এরপর শুভলক্ষ্মী বলে ওঠে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে, মোহনা আসার আগে আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে। এরপর শুভলক্ষ্মী আদিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর গাড়ির মধ্যে আদ্রিতকে তুফানের বিষয় সকল ঘটনা খুলে বলে। তা ভিউয়ার্স, এই ছিল নতুন পর্ব। আপনাদের দেখতে কেমন লাগবে আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।